আজকে শতকরা সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কগুলো বিস্তারিত এবং শর্টকাট নিয়মে সমাধান করব। আশা করি এসব অঙ্ক সমাধানের মাধ্যমে শতকরা সম্পর্কিত অঙ্কগুলোর মাঝে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন অঙ্কের মাঝে যাওয়া যাক। 1. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। আমরা সমাধান দেখতে পারি 25% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য সমান সমান 100 যোগ 25 সমান সমান 125 টাকা। বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য লিখতে পারি 100 ভাগ 125। বর্তমান মূল্য 100 টাকা হলে পূর্ব মূল্য আমরা লিখতে পারি 100 গুণন 100, নিচে লিখতে পারি 125, কাটাকাটি করলে আসে 80। অতএব আমরা লিখতে পারি তেল বাবদ খরচ কমাতে হবে সমান সমান 100 বিয়োগ 80 সমান সমান 20%, উত্তর 20%। আমরা এখন শর্টকাট নিয়মটি দেখব। আমরা সূত্র লিখতে পারি ব্যবহার কমানোর হার সমান সমান উপরে লিখতে পারি 100 গুণন মূল্য বৃদ্ধির হার, নিচে লিখতে পারি 100 যোগ মূল্য বৃদ্ধির হার। আমরা মান বসিয়ে দিতে পারি 100 গুণন মূল্য বৃদ্ধির হার হচ্ছে 25%, 25, নিচে লিখতে পারি 100 যোগ 25। আমরা সমান সমান লিখতে পারি 100 গুণন 25, নিচে হচ্ছে 100 যোগ 25 সমান সমান 125, কাটাকাটি করলে আসে 20%, অর্থাৎ উত্তর হচ্ছে 20%। 2. চিনির মূল্য 25% কমে গেল, একই খরচে চিনি কেনার শতকরা কী পরিমাণ বৃদ্ধি করা যাবে? আমরা সমাধান দেখতে পারি 25% কমাতে চিনির বর্তমান মূল্য সমান সমান আমরা লিখতে পারি 100 বিয়োগ 25 সমান সমান 75 টাকা। বর্তমান মূল্য 75 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য সমান সমান আমরা লিখতে পারি উপরে 100, নিচে 75 টাকা। বর্তমান মূল্য 100 টাকা হলে পূর্ব মূল্য আমরা লিখতে পারি উপরে হচ্ছে 100 গুণন 100, নিচে 75, কাটাকাটি করলে আসে উপরে 400, নিচে 3। অতএব চিনি কেনা বৃদ্ধি করতে হবে সমান সমান আমরা লিখতে পারি উপরে হচ্ছে 400 ভাগ 3 বিয়োগ 100। এক্ষেত্রে লসাগু করে কাটাকাটি করলে আসে 33 উপরে 1/3%, উত্তর হচ্ছে 33 সমস্ত 1/3% উত্তর। আমরা শর্টকাট নিয়মটি দেখতে পারি। শর্টকাট নিয়মের সূত্র আমরা লিখতে পারি ব্যবহার বৃদ্ধির হার সমান সমান উপরে লিখতে পারি 100 গুণন মূল্য হ্রাসের হার, নিচে লিখতে পারি 100 বিয়োগ মূল্য হ্রাসের হার। আমরা মান বসিয়ে দিতে পারি 100 গুণন 25, নিচে লিখতে পারি 100 বিয়োগ 25। আমরা সমান সমান লিখতে পারি 100 গুণন 25, নিচে হচ্ছে 75, কাটাকাটি করলে আসে 33 সমস্ত 1/3%, উত্তর হচ্ছে 33 সমস্ত 1/3%। 3. রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম? আমরা সমাধান দেখতে পারি 25% বেশিতে আয় সমান সমান আমরা লিখতে পারি 100 যোগ 25 সমান সমান 125 টাকা। রাহুলের আয় 125 টাকা হলে আসমার আয় সমান সমান আমরা লিখতে পারি 100 টাকা। রাহুলের আয় 1 টাকা হলে আসমার আয় সমান সমান 100 ভাগ 125 টাকা। রাহুলের আয় 100 টাকা হলে আসমার আয় সমান সমান 100 গুণন 100, নিচে হচ্ছে 125, কাটাকাটি করলে আসে 80 টাকা। অতএব আসমার আয় কম সমান সমান 100 বিয়োগ 80 সমান সমান 20%, উত্তর হচ্ছে 20%। আমরা এখন শর্টকাট নিয়মটি দেখব। শর্টকাট নিয়মের সূত্র হচ্ছে শতকরা কম বা বেশি সমান সমান উপরে লিখতে পারি 100 গুণন শতকরা কম বা বেশি, নিচে লিখতে পারি 100 যোগ শতকরা কম বা বেশি। আমরা এখন মান বসিয়ে দিতে পারি উপরে লিখতে পারি 100 গুণন 25, নিচে হচ্ছে 100 যোগ 25। আমরা সমান সমান লিখতে পারি
100 গুণন 25 নিচে আসে 125, কাটাকাটি করলে আসে 20%, উত্তর হচ্ছে 20%। 4, চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বের চেয়ে 3 কেজি চিনি কম পাওয়া যায়, চিনির বর্তমান দর প্রতি কেজি কত? আমরা সমাধান দেখতে পারি 6% বৃদ্ধিতে বর্তমান মূল্য সমান সমান 100 যোগ 6 সমান সমান 106 টাকা। পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য সমান সমান 106 টাকা। পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য আমরা লিখতে পারি উপরে 106, নিচে লিখতে পারি 100। পূর্ব মূল্য 1060 টাকা হলে বর্তমান মূল্য আমরা লিখতে পারি উপরে হচ্ছে 100 গুণন 1060, নিচে লিখতে পারি 100, কাটাকাটি করলে আসে 1123.60 টাকা। 3 কেজি চিনির বর্তমান দাম সমান সমান 1123.60 বিয়োগ 1060 সমান সমান 63.60 টাকা। অতএব 1 কেজি চিনির দাম সমান সমান আমরা লিখতে পারি 63.60 ভাগ 3 সমান সমান আসে 21.20 টাকা, উত্তর হচ্ছে 21.20 টাকা। আমরা এখন শর্টকাট নিয়মটি দেখব। আমরা সূত্র লিখতে পারি দ্রব্যের বর্তমান মূল্য সমান সমান উপরে লিখতে পারি বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের হার গুণন মোট মূল্য, নিচে লিখতে পারি 100 গুণন যে পরিমাণ দ্রব্য কম পাওয়া যায়। আমরা এখন মান বসিয়ে দিতে পারি। উপরে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের হার হচ্ছে 6%, 6 গুণন মোট মূল্য 1060 টাকা, নিচে হচ্ছে 100 গুণন যে পরিমাণ দ্রব্য কম পাওয়া যায় তার হচ্ছে 3, কাটাকাটি করলে আসে 21.20 টাকা, উত্তর হচ্ছে 21.20 টাকা। 5, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষায় 1 মণ চাল বেশি পাওয়া যায়, 1 মণ চালের দাম কত? আমরা সমাধান লিখতে পারি 12% কমে যাওয়ায় চালের বর্তমান মূল্য সমান সমান 100 বিয়োগ 12 সমান সমান 88 টাকা। পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 88 টাকা। পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য লিখতে পারি উপরে 88 ভাগ 100 টাকা। পূর্ব মূল্য 6000 টাকা হলে বর্তমান মূল্য আমরা লিখতে পারি 88 গুণন 6000 ভাগ 100, কাটাকাটি করলে আসে 5280 টাকা। অতএব 1 মণ চালের বর্তমান মূল্য সমান সমান আমরা লিখতে পারি 6000 বিয়োগ 5820 টাকা সমান সমান আসে 720 টাকা, উত্তর হচ্ছে 720 টাকা। আমরা এখন শর্টকাট নিয়মটি দেখতে পারি। আমরা এক্ষেত্রে সূত্র লিখতে পারি দ্রব্যের বর্তমান মূল্য সমান সমান হ্রাসকৃত মূল্যের হার গুণন মোট মূল্য, নিচে লিখতে পারি 100 গুণন যে পরিমাণ বেশি পাওয়া যায়। আমরা মান বসিয়ে দিতে পারি 12 গুণন 6000, নিচে লিখতে পারি 100 গুণন 1, কাটাকাটি করলে আসে 720 টাকা, উত্তর হচ্ছে 720 টাকা। 6, চিনির মূল্য 20% কমে যাওয়ায় চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত কমলো বা বাড়লো? আমরা সমাধান দেখতে পারি 20% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য সমান সমান 100 বিয়োগ 20 সমান সমান 80। আবার 20% ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বর্তমান চিনির ব্যবহার সমান সমান 100 যোগ 20 সমান সমান 120 টাকা। 120 টাকায় চিনির বর্তমান মূল্য 80 টাকা। 1 টাকার চিনির বর্তমান মূল্য 80 ভাগ 100 টাকা। 120 টাকার চিনির বর্তমান মূল্য আমরা লিখতে পারি উপরে হচ্ছে 120 গুণন 80, নিচে লিখতে পারি 100, কাটাকাটি করলে আসে 96 টাকা। অতএব চিনির ব্যবহার কমে সমান সমান আমরা লিখতে পারি 100 বিয়োগ 96 সমান সমান 4, অর্থাৎ উত্তর হচ্ছে 4%। আমরা শর্টকাট নিয়মটি দেখব। হ্রাস বা বৃদ্ধির হার সমান সমান আমরা লিখতে পারি বৃদ্ধির হার
যোগ হ্রাসের হার যোগ উপরে লিখতে পারি বৃদ্ধির হার গুণন হ্রাসের হার, নিচে লিখতে পারি 100। আমরা মান বসিয়ে দিতে পারি বৃদ্ধির হার 20 যোগ হ্রাসের হার বিয়োগ 20 যোগ উপরে লিখতে পারি 20 গুণন হ্রাসের হার বিয়োগ 20, নিচে লিখতে পারি 100। আমরা সমান সমান লিখতে পারি 20 যোগ আর বিয়োগে বিয়োগ 20 যোগ উপরে হচ্ছে 20 যোগ বিয়োগ 20 গুণন করলে আসে বিয়োগ 400, নিচে 100 যোগ 20 আর বিয়োগ 20 কাটাকাটি হয়ে থাকে হলো বিয়োগ 400, নিচে হচ্ছে 100 বিয়োগ 400 ভাগ 100 ভাগ করলে হয় বিয়োগ 4, উত্তর হচ্ছে হ্রাস হবে 4%। 7 যদি চালের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত 5:3 হয় তবে বর্তমান মূল্য শতকরা কত হ্রাস পেয়েছে। আমরা সমাধান দেখতে পারি চালের মূল্য হ্রাস পায় সমান সমান 5 বিয়োগ 3 সমান সমান 2 টাকা। 5 টাকায় হ্রাস পায় 2 টাকা, 1 টাকায় হ্রাস পায় 2/5 টাকা, 100 টাকায় হ্রাস পায় 2 গুণন 100 ভাগ 5 সমান সমান আসে কাটাকাটি করলে হয় 40, অর্থাৎ উত্তর হচ্ছে 40%। আমরা শর্টকাট নিয়মটি দেখব। সূত্র লিখতে পারি শতকরা হ্রাসের হার সমান সমান উপরে হচ্ছে অনুপাত দ্বয়ের বিয়োগফল, নিচে লিখতে পারি অনুপাতের প্রথম সংখ্যা গুণন 100। আমরা মান বসিয়ে দিতে পারি উপরে হচ্ছে অনুপাত দ্বয়ের বিয়োগফল হচ্ছে 2, নিচে হচ্ছে প্রথম অনুপাত 5 গুণন 100, কাটাকাটি করলে আসে 40, অর্থাৎ উত্তর হচ্ছে 40%। 8 কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা পাশের হার কত। আমরা সমাধান দেখতে পারি শুধু গণিতে ফেল করে সমান সমান 20 বিয়োগ 13 সমান সমান 7 জন, শুধু ইংরেজিতে ফেল করে সমান সমান 30 বিয়োগ 13 সমান সমান 17 জন, উভয় বিষয়ে ফেল করে 13 জন। মোট ফেল সমান সমান 7 যোগ 17 যোগ 13 সমান সমান 37 জন। অতএব শতকরা পাশের হার সমান সমান 100 বিয়োগ 37%, বিয়োগ করলে হয় 63%, উত্তর হচ্ছে 63%। আমরা শর্টকাট নিয়মটি দেখব। শতকরা পাশের হার সমান সমান 100 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট প্রথম বিষয় ফেল যোগ দ্বিতীয় বিষয় ফেল বিয়োগ উভয় বিষয়ে ফেল। আমরা মান বসিয়ে দিতে পারি 100 বিয়োগ 20 যোগ 30 বিয়োগ 13 সমান সমান আসে 100 বিয়োগ 20 আর 30 যোগ করলে 50 বিয়োগ 13। আমরা সমান সমান লিখতে পারি 100 বিয়োগ 37 বিয়োগ করলে সমান সমান আসে 63, অর্থাৎ উত্তর হচ্ছে 63%। 9 কোনো পরীক্ষায় 80% বাংলায় এবং 70% গণিতে পাশ করলো, উভয় বিষয়ে 60% পাশ করলে শতকরা ফেলের হার কত। আমরা সমাধান দেখতে পারি শুধু বাংলায় পাশ করে সমান সমান 80 বিয়োগ 60 সমান সমান 20 জন, শুধু গণিতে পাশ করে সমান সমান 70 বিয়োগ 60 সমান সমান 10 জন, উভয় বিষয়ে পাশ করে সমান সমান 60 জন। অতএব শতকরা ফেলের হার সমান সমান 100 বিয়োগ 20 যোগ 10 যোগ 60 সমান সমান আসে 100 বিয়োগ 90 সমান সমান আসে 10, উত্তর হচ্ছে 10%। আমরা শর্টকাট নিয়মটি দেখব। শতকরা ফেলের হার সমান সমান আমরা লিখতে পারি 100 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস। আমরা মান বসিয়ে দিলে আসে 100 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 80 যোগ 70 যোগ বিয়োগ 60।
আমরা সমান সমান লিখতে পারি 100 বিয়োগ 80 যোগ 70 হয় 150 বিয়োগ হচ্ছে 60। আমরা সমান সমান লিখতে পারি 100 বিয়োগ 90 সমান সমান আসে 10। উত্তর হচ্ছে 10%। 10 কোনো স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাশ করে তবে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? আমরা সমাধান দেখতে পারি ইংরেজিতে ফেল করে সমান সমান 100 বিয়োগ 70 সমান সমান 30 জন। শুধু ইংরেজিতে ফেল করে সমান সমান 30 বিয়োগ 10 সমান সমান 20 জন। বাংলায় ফেল করে সমান সমান 100 বিয়োগ 80 সমান সমান 20 জন। শুধু বাংলায় ফেল করে লিখতে পারি 20 বিয়োগ 10 সমান সমান 10 জন। উভয় বিষয়ে ফেল করে 10 জন, অতএব মোট ফেল করে 20 যোগ 10 যোগ 10 সমান সমান 40 জন। মোট পাশ করে সমান সমান 100 বিয়োগ 40 সমান সমান লিখতে পারি 60 জন। 60 জন পাশ করলে মোট শিক্ষার্থী সমান সমান 100 জন। একজন পাশ করলে মোট শিক্ষার্থী লিখতে পারি উপরে হচ্ছে 100 ভাগ 60 জন। 360 জন পাশ করলে মোট শিক্ষার্থী সমান সমান উপরে হচ্ছে 100 গুণন 360 নিচে হচ্ছে 60। কাটাকাটি করলে আসে 600 জন। উত্তর হচ্ছে 600 জন। আমরা শর্টকাট নিয়মের মাধ্যমে দেখতে পারি মোট শিক্ষার্থী সমান সমান উপরে লিখতে পারি উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী, নিচে লিখতে পারি প্রথম বিষয়ে ফেল যোগ দ্বিতীয় বিষয়ে ফেল যোগ উভয় বিষয়ে ফেল গুণন 100। আমরা মান বসিয়ে দিতে পারি উপরে হচ্ছে উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী 360 জন, নিচে হচ্ছে প্রথম বিষয়ে ফেল 30 জন যোগ দ্বিতীয় বিষয়ে ফেল 20 জন যোগ উভয় বিষয়ে ফেল 10 জন গুণন 100। আমরা সমান সমান লিখতে পারি উপরে হচ্ছে 360 নিচে যোগ করলে হয় 60 গুণন 100। কাটাকাটি করলে আসে 600। উত্তর হচ্ছে 600 জন। 11 কোনো পরীক্ষায় 85% ছাত্র ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেলের সংখ্যা 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? আমরা সমাধান দেখতে পারি ইংরেজিতে ফেলের সংখ্যা সমান সমান 100 বিয়োগ 85 সমান সমান 15। 15 জন ফেল করলে মোট শিক্ষার্থী 100 জন। একজন ফেল করলে মোট শিক্ষার্থী সমান সমান 100 ভাগ 15 জন। 75 জন ফেল করলে মোট শিক্ষার্থী সমান সমান উপরে লিখতে পারি 100 গুণন 75 নিচে 15। কাটাকাটি করলে হয় 500 জন। উত্তর হচ্ছে 500 জন। শর্টকাট নিয়মটি আমরা দেখতে পারি মোট শিক্ষার্থী সমান সমান ফেলের সংখ্যা, নিচে লিখতে পারি 100 বিয়োগ ফেলের হার গুণন হচ্ছে 100 জন। আমরা মান বসিয়ে দিতে পারি ফেলের সংখ্যা 75 জন, নিচে আছে 100 বিয়োগ ফেলের হার হচ্ছে 85% গুণন 100। আমরা সমান সমান লিখতে পারি উপরে 75 নিচে 100 বিয়োগ 85 আসে 15 গুণন 100। কাটাকাটি করলে আসে 500, অর্থাৎ উত্তর হচ্ছে 500 জন। 12 কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী বাংলায় এবং 85% পরীক্ষার্থী গণিতে পাশ করলো। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে 225 জন পাশ করে থাকে তবে মোট কতজন পরীক্ষা দিয়েছিল? আমরা সমাধান দেখতে পারি শুধু বাংলায় ফেল সমান সমান 100 বিয়োগ 90 সমান সমান 10 জন। শুধু গণিতে ফেল সমান সমান 100 বিয়োগ 85 সমান সমান 15 জন। মোট ফেল সমান সমান 10 যোগ 15 সমান সমান 25 জন। মোট পাস সমান সমান 100 বিয়োগ 25 সমান সমান 75 জন। 75 জন পাশ করলে মোট পরীক্ষা দেয় 100 জন। একজন পাশ করলে মোট পরীক্ষা দেয় 100 ভাগ 75 জন।
225 জন পাশ করলে মোট পরীক্ষা দেয় লিখতে পারি উপরে 100 গুণন 225, নিচে হচ্ছে 75, কাটাকাটি করলে আসে 300 জন, উত্তর হচ্ছে 300 জন। আমরা শর্টকাট নিয়মটি দেখব। মোট পরীক্ষার্থীর সমান সমান উপরে লিখতে পারি মোট পাশকৃত শিক্ষার্থী, নিচে হচ্ছে 100 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট প্রথম বিষয়ে ফেল যোগ দ্বিতীয় বিষয়ে ফেল গুণন 100 সমান সমানে মান বসিয়ে দিতে পারি। উপরে হচ্ছে মোট পাশকৃত শিক্ষার্থী 225 জন, নিচে হচ্ছে 100 বিয়োগ প্রথম বিষয়ে ফেল 10 জন যোগ দ্বিতীয় বিষয়ে ফেল 15 জন গুণন হচ্ছে 100 সমান সমানে আমরা লিখতে পারি উপরে হচ্ছে 225, নিচে হচ্ছে 100 বিয়োগ 25 গুণন 100, আমরা সমান সমান লিখতে পারি উপরে হচ্ছে 225, নিচে 75 গুণন 100, কাটাকাটি করলে হয় 300, উত্তর হচ্ছে 300 জন।